বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করেন চিফ রিটার্নিং অফিসার। যাচাই বাছাই শেষে 462 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন তিনি, আর ত্রুটিপূর্ণ হিসাবে বাদ পড়ে 47 জনের মনোনয়নপত্র। শুক্রবার সকালে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। সবকিছু ঠিক থাকার পরও প্রার্থিতা বাতিল নিয়ে উদ্বিগ্ন তারা। যে আমার সমর্থক হিসেবে এন্ট্রি করেছে তার হচ্ছে ভোটার নামটা ভুল, যে কারণে আমার নামটা ফাইনালি আসেনি। নামটা আসেনি এখনো প্রার্থীর তালিকায়, এই জন্য আমি আবার আসলাম কথা বলতে, আবার অ্যাপ্লিকেশন দিয়ে গেল। দুটো রেজিস্ট্রেশন নম্বর, একটা হচ্ছে অনার্সের আর একটা হচ্ছে এমফিলের। তো এখানে হচ্ছে ওই দুটো নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি আবেদন করেছি, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এটা খুব দ্রুতই নিষ্পত্তি হয়ে যাবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অভিযোগ করেন প্রতিপক্ষ প্যানেলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করায় বাতিল করা হয়েছে প্রার্থিতা। তানভীর বারী হামিম সে যখন আচরণবিধি লঙ্ঘন করে আমি তখন সেটা প্রতিবাদ করি, তখন নির্বাচন কমিশনকে বলি আপনার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে হবে। তার বিষয়ে কোনো পদক্ষেপ না নেই, আমি প্রতিবাদ করেছি, আমার নামটা তালিকা থেকে বাদ দেওয়া হলো কেন দিল আমি ঠিক বুঝতে পারছি না। আমি হচ্ছে সবকিছু মেনে আপিল করেছি যাতে আমার প্রার্থীর তালিকা ফিরে দেওয়া হয়। এরপর যদি আমার প্রার্থী তালিকা ফিরে দেওয়া না হয় তাহলে আমি ভেবে নেব আসলেই এটা একটা ষড়যন্ত্র চলছে। এদিকে কুশল বিনিময় আচরণবিধি লঙ্ঘনের আওতাভুক্ত নয় জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলছেন, আপিলের পর পুনরায় যাচাই বাছাই করে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অল্প কিছু ক্যান্ডিডেট তাদের মনোনয়ন ফর্মে কিছুটা ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরটা স্থগিত রাখা হয়েছে। যাদেরটা স্থগিত আছে তারা আবেদন করলে আমরা 24 তারিখে আমাদের যে কমিটি আছে কমিটি সেটা সিদ্ধান্ত নিয়ে সেগুলো ছেড়ে দিবে। বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করার পর প্রার্থীরা আচরণবিধি নিয়ে আরও সচেতন বলে জানান চিফ রিটার্নিং অফিসার। সবাইকে ধন্যবাদ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।